হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। প্র্যাকটিস উইথ ফারহানে সবাইকে স্বাগতম। আজকে লেকচার 13-এ আমরা স্ট্রেইট লাইনের 7 এর জি নাম্বার চ্যাপ্টার অর্থাৎ 7.7 নাম্বার চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করব। এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমাদের স্ট্রেইট লাইনের যে এত বড় একটা 4টা চ্যাপ্টার আছে সেই 4টা চ্যাপ্টারের ফ্রেমটা কিন্তু কভার হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। তো দেরি না করে আজকেই জয়েন করো আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা রেজিস্ট্রেশন লিংক থেকে প্র্যাকটিস উইথ ফারহানে এইচএসসি 2021 ক্লাস করছে। Thank you, everyone. চলো, let's proceed. So, আমাদের নতুন যে টাইপ শুরু হচ্ছে সেটা হচ্ছে দুইটি সরল রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সূত্র প্রয়োগটা থেকে শুরু করবো আমরা আবার। ঠিক আছে, অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সূত্র প্রয়োগ। তো চলো আমরা এটা করে ফেলো। দেখাও যে 0,1 বিন্দুটি 12x - 5 এই দুটো রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দ্বয়ের যে কোনো একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ঠিক আছে, করে ফেলো। সহজ ম্যাথ, এগুলো তোমার এখন একই টাইপের প্রবলেম, জাস্ট রিপিট হবে। করে ফেলো সবাই। কারোর কি শেষ হলো? আচ্ছা, তোমরা করতে থাকো যারা করছো, আমি এখানে একটু একটু করে করা শুরু করি। ওকে, যে কোনো সমদ্বিখণ্ডকের ইকুয়েশন কি হয়? তোমার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন হতে পারে দুইটা। একটা হচ্ছে প্রথম যেটা আছে সেটা, তার মানে 12x - 5y + 1 / √12² + -5। ভালো কথা। যার করা শেষ হয় সে আমাকে একটু আনসারটা বলো, হয় নাকি হয় না সেটা একটু বলো, ঠিক আছে? এখন এই দুটো তো কাটাকাটি চলে যাচ্ছে, অবভিয়াসলি তোমার 12² - 5 হোল স্কোয়ার মানে তো তোমার 25 আলটিমেটলি, এটাও 25, তো এই দুটো কাটাকাটি চলে যায়। তো কাটাকাটি গেলে, আচ্ছা সরি, এখানে তোমার একটা প্লাস মাইনাস থাকে। তো ফাইনালি থাকে হচ্ছে তোমার 12x - 5y + 1 = +/5x + 12y - 16। সো এখানে প্লাস নিয়ে আমরা একটা রেজাল্ট পাবো। ভাইয়া প্লাস দিয়ে যে রেজাল্টটা আসবে ওইটার উপরে অবস্থিত হবে। ওইটার উপর অবস্থিত হবে, আচ্ছা। সো 12x - 5y + 1 তোমার এখান থেকে পাচ্ছি 5x + 12y - 16, এটার উপর অবস্থিত হবে, তাই না? তো 12×5 = 7x - 17y + 17 = 0। এটা ধরো আমার 1 নাম্বার রেখা, আর আমার 2 নাম্বার রেখা হচ্ছে মাইনাস দিয়ে যেটা বের করবো সেটা। তো আমরা এরপর মাইনাস দিয়ে বের করবো, মাইনাস দিয়ে বের করলে হবে তোমার 12x - 5y + 1। এখানে আরেকটা কোশ্চেন আছে, মানে এই কোশ্চেনটা আর তোমাদের আরেকটা থিওরি দিয়ে আমি একটা জিনিস বুঝিয়ে দিব, সেটা পরে বলছি। 12y + 16 = 0। তো এখান থেকে তোমার দ্বারা আলটিমেটলি 17x
12 মাইনাস 5 হচ্ছে 7। এই দুটো। তো এখন তুমি এটা ধরো তোমার 2 নাম্বার ইকুয়েশন। তো এখন 1 নম্বরে তুমি 0,1 বসিয়ে দিবা, 2 নম্বরেও তুমি 0,1 বসিয়ে দিবে। একে 0,1 বসিয়ে তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 7 ইন্টু 0, মানে এভাবে করে লিখো তোমরা, মাইনাস 17 ইন্টু 0, সরি 17 ইন্টু 1 প্লাস হচ্ছে 17। তো এটা মিলে তোমার 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তো এটা অবস্থিত হবে, বুঝে গেলাম। আর 2 নম্বরেও বসায় দিবা, 2 এ তোমার 0,1 বসিয়ে দেখবা যে 2 নম্বরে হয় নাকি। 17 ইন্টু 0 প্লাস 7 ইন্টু 1 মাইনাস 15, দ্যাট ইজ 7 মাইনাস 5 8 15তে হচ্ছে মাইনাস 8 ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখানে লেফট হ্যান্ড সাইড লিখে তো এইটা। তো এখানে বলবা যে অতএব তোমার এটা যেহেতু যে কোনো একটা সমদ্বিখণ্ডকের উপর অন্তর্ভুক্ত কোণের যে কোনো একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। ঠিক আছে, তো এইটা। আচ্ছা, এখন তোমাদের মনের মধ্যে আমি জানি না, বাট যারা একটুখানি ভালো মতো আগের ক্লাসটা ফলো করেছো তাদের অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন হয়তো জেগেছে, যদিও এটা এভাবে করেই করবা, বাট অনেকের মনের মধ্যে কি একটা কোশ্চেন জেগেছে না যে ভাই আপনি কোণের একটা সূত্র পড়িয়েছিলেন, ওই সূত্রটা কি ছিল? ধরো এফ অফ আলফা বিটা জি অফ আলফা কমা বিটা ইন্টু a1 a2 প্লাস b1 b2। এটা এটা গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0 হলে যে কোনো একটা কিছুর উপর অবস্থিত হয়। এখন এইটা কখন অ্যাপ্লাই করা যাবে জানো, বা এটা তুমি কখন অ্যাপ্লাই করতে পারবে? এটা অ্যাপ্লাই করতে পারবে যখন তোমাকে সমদ্বিখণ্ডক না বলে বলবে শুধু সূক্ষ্মকোণের উপর অবস্থিত কখন, অথবা স্থূলকোণের মধ্যে অবস্থিত। যদি এগুলো বোঝায় তখন তুমি কি ইউজ করবে? এই সূত্রটা। ঠিক আছে, যদি স্থূলকোণ অথবা সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত, স্থূলকোণ অথবা সূক্ষ্মকোণের মধ্যে, সমদ্বিখণ্ডক বলবে না, বলবে স্থূলকোণ অথবা সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত। মধ্যে অবস্থিত যখন স্পেসিফিক্যালি এটা বলবে তখন তোমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে স্থূলকোণের উপর, যদি লেস দেন 0 হয় তাহলে সূক্ষ্মকোণের উপর। আমি কি বুঝাতে পেরেছি? দেখো, সমদ্বিখণ্ডক বললে যে প্রসিডিউর আমরা পুরো ম্যাথটা করলাম সেই প্রসিডিউর, কিন্তু যদি এটা না বলে তোমাকে অবজেক্টিভে জিজ্ঞেস করতো যে এটা কি স্থূলকোণের উপর অবস্থিত নাকি সূক্ষ্মকোণের উপর অবস্থিত, তখন যদি তুমি উপরের ম্যাথটা করতে তুমি কিন্তু ভুল করতে। কারণ কি? কারণ হচ্ছে তুমি এটা যেটা বুঝাচ্ছ সেটা হচ্ছে একটা সার্টেন লাইন দ্যাট গোস থ্রু দা, ওটা হচ্ছে দুইটা যে রেখা আছে তাদের একদম কোণের যে মধ্যবিন্দু আছে সেটা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তুমি যখন এটা বের করতে তখন কিন্তু তুমি ভুল বের করতে। যদি তোমাকে বলে ইউজুয়ালি অবজেক্টিভে বলবে যে দেখাও 0,1 বিন্দুটা এইটা এবং এইটার সূক্ষ্মকোণের উপর অবস্থিত, তোমার কি প্রমাণ করতে হবে? এই বিন্দুটা তুমি প্রথম ইকুয়েশনে বসায় দিবা, দ্বিতীয় ইকুয়েশনে বসায় দিবা, a1 a2 প্লাস b1 b2 বের করবা, তিনটাকে গুণ করে দিয়ে ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয় তাহলে স্থূলকোণের উপর অবস্থিত, যদি লেস দেন 0 হয় সূক্ষ্মকোণের উপর অবস্থিত। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ওকে, তো এটা অবজেক্টিভের সময় সবাই একটু খেয়াল রেখো। ঠিক আছে, তো আমরা পরের ম্যাথে চলে যাই। এখন পরের ম্যাথটা হচ্ছে, দেখো এখনকার ম্যাথের প্যাটার্ন গুলো সেম প্রায়। এই সরল রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণের যে সমদ্বিখণ্ডক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে তার ঢাল নির্ণয় করো। এইটা দেখার পরে অনেকে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করা স্টার্ট করবে। বাট ভাই নো, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক করতে বলে নাই তোমাকে, বলেছে দুইটা সমদ্বিখণ্ডক বের করার পরে যেটা এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, অর্থাৎ যেটা ঢাল হচ্ছে পজিটিভ, সেটা নির্ণয় করতে বলেছে। তো তোমার আলটিমেটলি আগের ম্যাথের মতো এটাতে দুটো ইকুয়েশনই বের করা লাগবে, এবং দুটোর মধ্যে যেটা ঢাল হচ্ছে পজিটিভ সেটাকে তোমার বের করা লাগবে। ঠিক আছে, তো খেয়াল করে দেখো আমরা কি বের করতে পারি। এই দুইটার যে সমদ্বিখণ্ডক দ্বয়ের ইকুয়েশন সেটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 12 ডিভাইডেড বাই √3² প্লাস -4 হোল স্কয়ার।
ইজ ইকুয়াল টু, এখানে একটা প্লাস মাইনাস হবে, এটা আমি দিতে বারবার ভুলে যাব, বাট তোমরা ভুলিও না। প্লাস মাইনাস 8x প্লাস 15y মাইনাস 12 ডিভাইডেড বাই রুট ওভার 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়ায় তোমার 3x মাইনাস 4y প্লাস 12 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 5 হবে, ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা দাঁড়াবে তোমার 8 স্কোয়ার আর 15 স্কোয়ার, 15 স্কোয়ার হচ্ছে 225 আর 8 স্কোয়ার হচ্ছে 64, দুটো মিলে হয় তোমার, এটা কি কোনো সার্টেন ভ্যালু? বুঝিনি। 17। 17, ওকে, সো এটা হচ্ছে 17। তো 17 আর এদিকে তোমার হচ্ছে 8x প্লাস 5y মাইনাস 12। এখন বজ্রগ্রহণ করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 3 17 হচ্ছে 3 10 30 51, 51x মাইনাস 4 10 40, 4 7 28, 68, সো মাইনাস 68y প্লাস 17 ইন্টু 12 কত হয় আবার, 17 170 আর 34 204। 204। থ্যাংক ইউ। 204 সমান সমান এদিকে প্লাস মাইনাস দিয়ে আমরা লিখতে পারি 40x প্লাস 5 15 হচ্ছে 75y 5 12 60। এখন তুমি পজিটিভ নিয়ে কাজ করতে পারো, এখন তুমি নেগেটিভ নিয়ে কাজ করতে পারো। পজিটিভ নিয়ে কাজ করলে আমরা পাচ্ছি হচ্ছে 40x এর পাশে এসে মাইনাস হল 11x প্লাস 75 ও এই পাশে আসলে মাইনাস 75 হবে। তো মাইনাস 68 আর মাইনাস 75 এ হয় তোমার 17 130 38 43, আর মাইনাস এই পাশে আসতে হবে প্লাস, দ্যাট উড বি 264 সমান সমান 0। তো এটা তো শুধু বের করলে হবে না, এটার সাথে কি বের করা লাগবে তোমার, এটা ঢাল বের করার জন্য তোমার কি বের করতে হবে, আমরা জানি 143y সমান সমান 11x প্লাস 264। তো এখান থেকে আমরা পাই y সমান সমান হচ্ছে 11x বাই 143 প্লাস 264 বাই 143, এটা ঢাল পজিটিভ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করবে, তো এটা একটা, অতএব একটা ঢাল হচ্ছে আমরা বলতে পারি m1 সমান সমান হচ্ছে 11 বাই 143, এটা একটা। তুমি ছেলে থেটা বের করতে পারো, যদি তোমার মন চায় তাহলে থেটাটা বের করে নিতে পারো। ওকে, ভালো কথা। তারপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে মাইনাস দিয়ে কি হয়, মাইনাস দিলে হবে তোমার কি দেখো 11x মাইনাস ওটা এসে তোমার সরি 51 এর সাথে প্লাস হয়ে যাবে, তাহলে 91x 68 মাইনাস 68y এইটার সাথে তোমার মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো এটা হবে তোমার 75 68 কত হয় 7 প্লাস 7y 204 থেকে আবার বিয়োগ হবে 60, তাহলে হবে তোমার 144। এরকম হয় নাকি দেখো তো। তো এটা তো নেওয়া যাবে না বুঝতেছো, তো এখানে থিটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তো এটা নেওয়া যাবে না, এটা থিটা গ্রেটার দেন 0 হবে। তুমি যদি চাও থিটা বের করতে ট্যান দিয়ে বের করে ফেলবে, কোনো সমস্যা নেই। উপরেরটা হবে নিচেরটা হবে না। তো তোমার ঢাল কত 11 বাই 143 বের করে নিও, শেষ। দেখো বুঝেছো নাকি সবাই, এটা তো ভাগ হয় মনে হয় তাই না, এটা তোমার 13 হয় কি 30 43, হ্যাঁ এটা তোমার কাটছে তোমার 1/13। ঠিক আছে, তো তোমার যে নির্ণয় ঢাল আছে সেটার ভ্যালু হবে 1/13। সবাই তো বুঝে গেছো তাই না? দেখো যাদের তুলে নেওয়ার তুলে নাও।
আর এটা বুঝে যাওয়ার কথা সবার। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই, ঠিক আছে? পরের ম্যাথে কি বলেছে দেখো, একটা সরল রেখা y সমান সমান 2x + 1 আর একটা সরল রেখা আরেকটা, দুটির মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক সমূহ y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে। y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করে না, এটা মনে হয় x ও y অক্ষকে p ও q বিন্দুতে ছেদ করা হবে, ঠিক আছে? ও না, সরি সরি সরি, y অক্ষকে, হ্যাঁ ঠিক আছে বুঝেছি, দুইটা ইকুয়েশন y অক্ষকে। তার মানে তুমি যে দুটো সমদ্বিখণ্ডক পেলে, সেই দুটো y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, একটা হচ্ছে p আর একটা হচ্ছে q। তোমাকে পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। সবাই বের করো, খুবই সহজ কোশ্চেন, এগুলো করে দিলে আর বাণিজ্য থাকবে না। আমি পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি, তোমরা এটা করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, স্বর্ণার শেষ অলরেডি, ঠিক আছে, বাকিরাও ধীরে সুস্থে করে শেষ করে ফেলো, একই তো নিয়ম। আচ্ছা, সাদিয়ারও শেষ। এগেইন সেম প্রসিডিউরে আগাবো হোপফুলি। প্রথমে 2x একই সাথে করে নিই, 2x - y + 1 ডিভাইডেড বাই। আচ্ছা, আমি যদি ইন কেস একটু একটা ফিডব্যাক ইয়ে করো তো, কথা হচ্ছে যেভাবে করে লিখি এটার চেয়ে যদি আমি তোমার একটু বাঁকা করে লিখি, তাহলে কি কারো বুঝতে বা দেখতে কোনো অসুবিধা হয়? জাস্ট নর্মাল ফিডব্যাক দাও। যদিও লেখা, ম্যাথ লেখার জন্য এটা পারফেক্ট ওয়ে না, সত্য কথা যেটা, বাঁকা হলে জায়গাও নিজেও জায়গা পাবো না, বাদ দাও, ফিডব্যাক করে ফেলি, ঠিক আছে? সবাই তো করেছো। পিকওয়ের দৈর্ঘ্য কত হচ্ছে আমাকে বলো হচ্ছে, সাদিয়া বলো, পিকিউ এর দৈর্ঘ্য কত বের হয়েছে? ভাইয়া 4/3 আসছে আমার। 4/3। ওকে, চলো দেখি মিলাই। 2x - y + 1 ডিভাইডেড বাই √ওভার 2 দুগুণে 4 প্লাস -1 হোল স্কয়ারে 5, এটা সমান সমান, এটা দাঁড়াচ্ছে তোমার, আমরা একটু অন্য ওরিয়েন্টেশনে লিখবো, x - 2y + 4, এভাবে করে লিখি, ঠিক আছে? তো এটা লিখলে এখানেও দাঁড়াচ্ছে তোমার 1, আর ওইদিকে 4, তো 1 + 4 মানে 5 আসবে আলটিমেটলি। তো নিচের দুটো কাটা চলে যাচ্ছে, আর এখানে তোমার প্লাস মাইনাস হবে অবভিয়াসলি, প্রত্যেকবারের মতো এবারে ভুলে গেছি। তো 2x - y + 1 ইজ ইকুয়াল টু তোমার দ্বারায় প্লাস মাইনাস x - 2y + 4। তাহলে প্লাস নিয়ে কি আসে আমাকে বলো হচ্ছে, অর্পা বলো, প্লাস নিয়ে কি আসছে? x plus y minus 3 is equal to 0. x + y - 3 ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমার প্লাস নিয়ে এসছে। তো প্লাস নিয়ে যেটা এসছে সেটাকে যদি আমরা তোমার x + y = 3 লিখি, তাহলে ফাইনালি দাঁড়ায় x/3 + y/3 ইজ ইকুয়াল টু 0। কাহিনী পরে করতেছি এগুলো নিয়ে, যে কোন বিন্দুতে ছেদ করে, অথবা বলতে পারো যে p হচ্ছে তোমার, p এর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0,3, ঠিক আছে? ভালো কথা। তারপরে হচ্ছে আমরা বের করব পরে মাইনাস নিয়ে। আচ্ছা, মাইনাস নিয়ে কি এসছে এটা আমাকে স্বর্ণা বলো। 3x minus 3y is equals to minus ইজ ইকুয়াল টু মাইনাস 5. -5। তো চলো এটা যদি বের করি, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি, এখান থেকে পাবো x/5/3, সরি -5/3, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর আমরা পাবো হচ্ছে y/5/3 ইজ ইকুয়াল টু 1। অতএব এখান থেকে আমরা কিউ এর স্থানাঙ্ক পাবো হচ্ছে 0,5/3। তো আলটিমেটলি আমাদের যে পি কিউ এর স্থানাঙ্ক বের করতে বলেছে সেটা দাঁড়াবে হচ্ছে √0 - 0 হোল স্কয়ার, মানে পি কিউ এর দৈর্ঘ্য হচ্ছে 0 - 0 হোল স্কয়ার প্লাস 3 - 5/3 হোল স্কয়ার। অতএব এখান থেকে ওটা ইয়ে চলে গেলে থাকে 3, 3 × 9 - 5 মানে 4/3। ইয়া, আনসার হচ্ছে আমাদের 4/3।
দ্যাটস ইট। তো এই চলো আমরা চলে যাই পরের ইয়েতে, কারণ তোমাদের সবার ম্যাথ হয়ে গেছে। ওকে, তারপরে আচ্ছা, যারা স্ক্রিনশট তুলতে চাও বা কিছু করতে চাও ইন কেস, তাহলে স্ক্রিনশটটা তুলতে পারো। তারপরে আমরা চলে যাই পরের ম্যাথে। পরের ম্যাথটা হচ্ছে এবিপি, 3 বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। পি ও এবি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয় ইকুয়েশন বের করো। একই প্যাটার্ন না, জাস্ট তোমার পি এ বের করা লাগবে, পিবি বের করা লাগবে, সরি এবি বের করা লাগবে। এই ছাড়া তো নতুন কোনো কিছু না। তারপর আগের মতো করে দুইটা সমীকরণ বের করে ফেলবা, শেষ। সহজ ম্যাথ এটা, তাহলে আর করা লাগবে না কারো, ঠিক আছে? এটা কি করা লাগবে কারো? না ভাইয়া। তো যাদের করতে মন চায় তারা, তাদের জন্য ডু ইট ইয়োরসেলফ, তার মানে নিজেরা করে ফেলো বাসার মধ্যে। যদি চাও, না চাইলে না করতে পারো, কোনো সমস্যা নেই, আসলে পারবা এমনি তো। এরপরে চলো আমরা পরের প্রবলেম যদি দেখি। এ বি সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা এটা, এ বি ও সি এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকদের সমীকরণ বের করো। একই কোশ্চেন, ঠিক আছে? আবার আগের মতো। তো এটা হচ্ছে যদি ইচ্ছা করে তাহলে করে ফেলবা, যদি ইচ্ছা না করে তাহলে করো না, কারণ আগের কোশ্চেন গুলো পারলে এগুলো না পারার কোনো রিজন নেই, ঠিক আছে? তো এটা গেল। তারপরে আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেম হচ্ছে এইটা, 19 নাম্বারটা। 2x এই সরলরেখাদের মধ্যবর্তী কোণ দ্বয়ের সমদ্বিখণ্ডক সময় x অক্ষকে পি আর এবং y অক্ষকে কিউ এস বিন্দুতে ছেদ করে। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদ বিন্দু দিয়ে যায় এবং পি এস রেখার সমান্তরাল। দ্যাটস, এটা অনেক বড় একটা ম্যাথ, বাট এগেইন কথা হচ্ছে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। করে ফেলো সবাই, ঠিক আছে? এখনই করে ফেলো, তাহলে বাসাতে আর প্রেশার হবে না। বাসাতে তোমরা ওই টেস্ট পেপার যে কোশ্চেন গুলো আছে সেগুলো বসে বসে সলভ করবা। এটা এখন শেষ করে ফেলো। পল কোশ্চেন লঞ্চ করে দিচ্ছি। ওকে, অর্পার শেষ অলরেডি, বাকিরা সবাই করতে থাকো। আমি করা শুরু করে দিই। অনেক বড় একটা ম্যাচ, সত্য কথা বলতে। আচ্ছা, নিচেরটা কাটাকাটি চলে যাবে, দেখে বোঝা যাচ্ছে একই জিনিস। So, কাটাকাটি করার আগে বাদ দিয়ে দিলাম। ফাইনালি থাকে তোমার 2y + 1। সো এখান থেকে যদি আমরা প্লাস নেই, প্লাস নিলে পাবো হচ্ছে x অক্ষকে পি আর y অক্ষকে কিউ এস বিন্দুতে, তাই না? ওকে, তো কথা হচ্ছে প্লাস নিলে আমরা পাই হচ্ছে এটা, যে এই পাশে যে মাইনাস হয়ে যাবে, তো থাকে হচ্ছে -x, -2 এর পাশে গেলে +2 হয়, তাহলে এটা হচ্ছে -y। আচ্ছা, অর্পার মনে হয়, অর্পার শেষ শুধু, ঠিক আছে? অর্পা কিন্তু একটু মিলাই দিও, ঠিক আছে? যদি আমার ইনকেস ভুল হয়ে যায় তাহলে মিলাই দিও। +4 - 1 এ হচ্ছে তোমার +3 হচ্ছে ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে x + y ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ x/3 + y/3 ইজ ইকুয়াল টু 0। এটাই দাঁড়াচ্ছে প্লাস দিয়ে, আর মাইনাস দিয়ে যখন করবো তখন দাঁড়ায় তোমার -3x, মানে হচ্ছে 5x। এটা হচ্ছে মাইনাস মাইনাসে +2y, that would be -5y, and -1 + 1, তো এটা হচ্ছে +5। সো ইজ ইকুয়াল টু 0। তো আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে x - y ইজ ইকুয়াল টু -1, অর্থাৎ x/-1 + y/1 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এইটা তাহলে আমার দেখো, আমার পি এর স্থানাঙ্ক গুলো হচ্ছে x অক্ষকে যে বিন্দুগুলোতে ছেদ করে সেটা। অতএব পি এর স্থানাঙ্ক হচ্ছে তোমার প্রথমটা যদি ছেদ করে তাহলে এটা হচ্ছে 3,0। তারপরে আর এর স্থানাঙ্ক, আচ্ছা পি এর পরে তো কিউ আসে, কিউ হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে প্রথমটা 0,3 বিন্দুতে। আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স অক্ষকে ছেদ করে, দ্বিতীয়টা হচ্ছে -1,0তে। আর এস এর স্থানাঙ্ক হচ্ছে 0,1, ইফ আই এম নট রং।
অর্পা আমার কি ভুল হয়েছে কোথাও? না ভাইয়া, আমার এগুলোই এসছে। ওকে, তাহলে এখন এমন একটা সরল রেখার ইকুয়েশন বের করতে বলেছে যা সমদ্বিখণ্ডক সমূহের ছেদ বিন্দু দিয়ে যায় এবং পিএস রেখার সমান্তরাল, পিএস রেখার সমান্তরাল। ওকে, সো আলটিমেটলি আমার বাকিগুলো লাগতোই না মনে হয়, পিএস রেখার সমান্তরাল হলে বাকিগুলো লাগতোই না। আচ্ছা, তো পিএস রেখাটা কি হবে? পিএস রেখার ইকুয়েশন হবে, আমরা বলতে পারি অতএব পিএস রেখার ইকুয়েশন হবে পিএস y minus 1 divided by 1 minus 0 x minus 0 divided by 0 minus 3 মানে মাইনাস, আচ্ছা সরি, এটা হচ্ছে 1 minus 0। তার মানে ফাইনালি এখান থেকে কি পাচ্ছিলাম আমরা? তোমার বজ্রগুণন করে দিলে -3y plus 3 is equal to x, অর্থাৎ x plus 3y minus 3 is equal to 0, x plus 3y minus 3 is equal to 0, যার সমান্তরাল রেখার ইকুয়েশন। তো এটার পিএস এর সমান্তরাল রেখার ইকুয়েশন হবে, পিএস রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন হবে সমান্তরাল রেখার ইকুয়েশন হবে x plus 3y plus k is equal to 0। ঠিক আছে, এখন আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুটোর ছেদ বিন্দু বের করা লাগবে, যেটা আমরা বের করতে পারি। এটাকে একটা ইকুয়েশন দিব, এখানে একটা ইকুয়েশন দিলাম। তো 1 ও 2 এর ছেদ বিন্দু হবে তোমার কি বের হচ্ছে দেখো, 1 ও 2 এর ছেদ বিন্দু, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে পাবো হচ্ছে x এর ভ্যালু। তো x এর ভ্যালু হচ্ছে 3 মাইনাস 1 মানে -3 2 ডিভাইড মানে x এর ভ্যালু হচ্ছে 1, y এর ভ্যালু হচ্ছে তোমার 4/2। তো এটা হচ্ছে 1,2 গামী। তো 1,2 যখন তুমি এটাকে 3 নাম্বার ইকুয়েশন যদি আমরা দেই, 3 নাম্বার ইকুয়েশনে বসায় দেই, এটা বসায় দেব 3 নাম্বার ইকুয়েশনে, তাহলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 3 দুগুণে 6 প্লাস k ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ k ইজ ইকুয়াল টু -7। অর্থাৎ ফাইনালি আমরা যে ইকুয়েশন পাচ্ছি সেটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। আমি কি বুঝাতে পেরেছি? এবং এটা খুবই সহজ একটা ম্যাথ, বাট খুবই লেন্দি। তো যদি আসে তাহলে বুঝে নিয়ে সময় লাগবে। ঠিক আছে, ওকে, দেখো সবার সাথে কি আনসার মিলেছে? বাকিরা যারা করেছে অলরেডি সবার শেষ হয়ে যাওয়ার কথা। জি ভাই, আমি ওকে, তাহলে চলো আমরা এখন পরের ম্যাথে চলে যাই। 19 নাম্বার করলাম, 20 নাম্বার ম্যাথে চলে যাই। 20 নাম্বার ম্যাথে বলেছে একটি সরল রেখার ইকুয়েশন দেয়া আছে, একটা একদম ঢাল সহ বের করে দেয়া আছে নিয়ম যেটা, এবং ও মিল বিন্দু হতে এবি সরল রেখার উপর ওডি লম্ব হলে এবি ওডি সরল রেখা দ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকীয় সমীকরণ নির্ণয় করো। এবি সরল রেখার সমীকরণ বলেছে ও মূল বিন্দু থেকে এবি সরল রেখার উপর ওডি লম্ব। তো মূল বিন্দুগামী লম্ব অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো মূল বিন্দুগামী লম্ব অঙ্কন করো, ওটা তুমি ইকুয়েশন বের করে মূল বিন্দুগামী লম্ব বের করবা। তারপরে সমদ্বিখণ্ডকদ্বয়ের ইকুয়েশন তো সহজই। হ্যাঁ, এটা বের করে ফেলো, তোমরা বের করে ফেলো, আর আমি এদিকে করে ফেলতে থাকি। ঠিক আছে, তোমরা বের করো, আমিও করি, করে তোমার আনসার মিলাই ফেলবো না একবারে, সবাই একসাথে করো। অর্পার শেষ অলরেডি, বাকিদের শেষ হলে বলিও। ওকে, 3 জনের অলরেডি শেষ। আমারই শেষ হয়, আমারই শেষ হয় নাই। ওকে, আমি রিজিউম শেয়ার করে দিচ্ছি, দেখো। তো প্রথমে আমরা এবি এর ইকুয়েশন বের করে নিয়েছি, আহ, যেটাতে আমরা লম্ব বের করতে পারবো। তোমরা যদি চাও তাহলে ঢাল দিয়ে বের করতে পারো, এবং আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখাতে ই এর ভ্যালু থাকে না, তুমি ছিল ওভাবে করে বের করতে পারো।
বাট বের করার পরে আলটিমেটলি কিন্তু তোমাকে এই এভাবে করে আসতেই হবে। কারণ কি? কারণ হচ্ছে আমার সমদ্বিখণ্ডকের যে ইকুয়েশন জানি সেটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এই ইয়েতে থাকে, কি বলে, ওরিয়েন্টেশনে থাকে। ঠিক আছে, তো দেখো আমরা এটা বের করে নিলাম। এটার উপর লম্বরেখার ইকুয়েশন, এটা 0 0 সবসময় 0 হবে, এটা জানা কথা। তোমার 0 0 বসলে কে এর ভ্যালু সবসময় 0 হবে। ঠিক আছে, তো ডি এর ইকুয়েশন বের করে ফেলেছি। এরপরে তোমার 1 ও 2 এর সমদ্বিখণ্ডক বের করলাম, √13 প্লাস মাইনাস আছে। তো এখন আমরা প্লাস নিয়ে একটা ভ্যালু বের করব। যদি প্লাস নেই তাহলে হবে 3x প্লাস 2y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3y। সো বিয়োগ করে দিলে এটা হচ্ছে x, ওটা প্লাস হয়ে হবে প্লাস 5y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এবং যদি মাইনাস নেই, মাইনাস নিয়ে হবে তোমার 3x প্লাস 2y মাইনাস 3, এটা হচ্ছে সমান সমান মাইনাস 2x প্লাস 3y। ভাই আপনার এবি এর ইকুয়েশনে মেবি একটু ভুল গেছে। 2y মাইনাস 2y ইজ ইকুয়ালস টু 3x প্লাস 6 হবে না একদম শুরুতে? হ্যাঁ 6 হবে, সরি, এখানে 6 হবে। 2y এটা হচ্ছে মাইনাস 6, এটা 6, এটা হচ্ছে মাইনাস 6। হ্যাঁ ঠিক আছে, তো এটা হলে তোমার এখানে একটা 6 হচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 6, এটাতে দাঁড়াবে 6, এখানে দাঁড়াবে 6। তো 6 হবে একটা। থ্যাংক ইউ ইউসুফ। তো এখান থেকে পাচ্ছি 5x, তারপরে পাবো হচ্ছে মাইনাস y মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। দ্যাটস ইট। এই দুটোকে পাবো, এই দুটো হচ্ছে আমার সমদ্বিখণ্ডক দ্বয়ের ইকুয়েশন। ওকে, সবার সাথে মিলে যাওয়ার কথা তাহলে এখন। এরপরে চলো আমরা, আচ্ছা, কারো যদি লেখার বাকি থাকে বা কিছু থাকে তুলে নাও। ঠিক আছে, আমি এটা ভুলে যাই বারবার, কারণ অফলাইনে পড়াতে গেলে তোমার সাথে সাথে সবাই তুলে নেয়, বোঝা যায়। আচ্ছা তোলো। পড়া শেষ মনে হয় হয়ে গেছে তোমাদের। হ্যাঁ, কল থেকে দেখতে পাচ্ছি, তো আমি পরের পেজে চলে গেলাম। এখন দেখো টাইপ কিন্তু চেঞ্জ হয়েছে, আগেরটার কালার দেখো, এই প্রত্যেকটা কালার দেখে তোমরা বুঝবা টাইপ চেঞ্জ হচ্ছে নাকি হচ্ছে না। এখন টাইপ চেঞ্জ হয়ে গেছে, এখন হচ্ছে স্থূলকোণ বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, যেটা তোমাকে স্পেসিফিক্যালি বলে দিবে আগের প্রবলেম গুলোই। বাট আমাদের কি করতে হবে বলো, প্রত্যেকটাতে যখন সূক্ষ্মকোণ বা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলবে, এক্সট্রা ভাবে আমাদের a1 a2 প্লাস b1 b2 টা বের করে দেখতে হবে যেটা গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। যে কন্ডিশনই হোক না কেন, সেই কন্ডিশনের জন্য তোমার স্থূলকোণ বা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের যে ইকুয়েশন আছে সেটা কেমন, এগুলো কিন্তু তোমাদের বের করে নেওয়া লাগবে। ঠিক আছে, তো এই আলোকে করে ফেলো। দেখো রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন একই রকম বানালে হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 এবং 4x মাইনাস 3y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমরা a1 a2 প্লাস b1 b2 সমান সমান পাবো হচ্ছে 3 4 12 প্লাস 3 4 12 সমান সমান 24, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তো এটা প্লাস, সূক্ষ্মকোণ হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। অতএব রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের ইকুয়েশন হবে, লেখো, এটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। তো তুমি বলতে পারো অতএব 1 ও 2 এর মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক হবে তোমার মাইনাস হবে। তো তাই না, মাইনাস হবে, এবং এইগুলো কিন্তু নিচের গুলো কাটাকাটি চলে যাচ্ছে। 3 স্কয়ার এটা এটা দুটোই 5 করে হবে। ঠিক আছে, কাটাকাটি আমি করছি না। তো এটা হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3x মাইনাস 4y মাইনাস 2 সমান সমান মাইনাস 4x মাইনাস 3y প্লাস 1। তো এই দুটো থেকে কি পাচ্ছি, 3x মাইনাস 4y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 3y মাইনাস 1। আলটিমেটলি আমরা পাই হচ্ছে 7x, এটা মাইনাস 7y, তারপরে এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস হয়ে গেলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0।
এই আর কি। তো এই ম্যাথগুলো আগের ম্যাথগুলোর চেয়ে সহজ অ্যাকচুয়ালি, কারণ আগের ম্যাথগুলোতে তোমাকে প্লাস এবং মাইনাস দুটো নিয়ে ম্যাথ করতে হতো। এইগুলোতে তোমার কোনটা নিতে হবে সেটা তুমি অলরেডি বুঝে যাবা। ঠিক আছে, আমরা যে তোমার একটা ছোট বুঝার একটা ওয়েও পড়িয়েছিলাম, অথবা তোমরা সবাই অলরেডি জেনে আসছো এগুলো, এগুলো না জানার মতো কিছু না, না জানলে অ্যাকচুয়ালি 3.7 এর কিছুই জানা নাই বলা যায়। তো এই আর কি, যাই হোক তোমাদের কারো সমস্যা হবে না হোপফুলি। তো হুম, এই তারপরে চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথের মধ্যে তোমরা করে ফেলো এটাকে, ঠিক আছে? 22 নাম্বার প্রবলেমটা নিজেরা করে ফেলো। অল কোশ্চেন লঞ্চ করে দিই। ওকে, সো সবার শেষ আই গেস। ঠিক আছে, সবার শেষ দেখতে পাচ্ছি। তো ইয়া, অর্পা, অর্পার খাতা দেখাইতে পারবো? যদি কোনো ইস্যু না হয় তুমি তোমার মতো করে সবকিছু সেট আপ করে নাও, তারপরে তুমি চাইলে স্ক্রিনটা শেয়ার দিতে পারো, ঠিক আছে? দুইটি সরল রেখা, রেখাদের অন্তর্গত স্থূল কোণের সমদ্বিখণ্ড রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে। আগের প্রসিডিউরই সবকিছু, জাস্ট একবার দেখায় দাও, তাহলেই প্রবলেমের সলিউশন শেষ হোপফুলি। ঠিক আছে, তুমি প্রিপেয়ার করে আমাকে বলিও, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেবো। প্রথমে a1 a2 এর ভ্যালু বের করা লাগবে। a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু। ভাইয়া থিটার মানই তো বের করতে হবে তাই না? ইয়া, a1 আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে বলো a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু কত আসছে, তাহলেই হচ্ছে 12। 12, দ্যাট ইজ গ্রেটার দেন 0। বের করতে হবে স্থূলকোণের সমদ্বিখণ্ডক, তো প্লাস হবে। তো প্লাস হলে হচ্ছে কি 3x প্লাস 2y মাইনাস 6 প্লাস 2x, যে সরি, ইজ ইকুয়াল টু, এবং 2 এটা কাটাকাটি যাবে, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, √13 কাটা যাবে। ফাইনালি এখানে থাকে তোমার 2x প্লাস 3y মাইনাস 8, যেহেতু স্থূলকোণের সমদ্বিখণ্ডক বলেছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়ে যায় আর কি। তো আলটিমেটলি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x, তারপরে পাচ্ছি হচ্ছে মাইনাস y, তারপরে পাচ্ছি হচ্ছে প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ইফ আই এম নট রং। দেন y সমান সমান পাচ্ছি x প্লাস 2। তো থিটার ভ্যালু 45 ডিগ্রি, তাই না? ফর্টি ফাইভ ডিগ্রি এসছে। জি ভাইয়া। ওকে, নাইস। তাহলে 45 ডিগ্রি সহজ ম্যাথ, কথা হচ্ছে একটা ম্যাথ খুব বেশি কঠিন না। এরপরে দেখো, তারপর হচ্ছে 4x মাইনাস 3y, মানে তিনটা সরল রেখা দেয়া আছে, রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের অন্তঃকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা কথা আছে, এটাকে আমরা দুইটা সার্টেন ওয়েতে জিনিসটাকে হিসাব করতে পারি। ঠিক আছে, দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে শীর্ষ দিয়ে, ওয়ে ওয়ান হচ্ছে শীর্ষ দিয়ে, তো শীর্ষ দিয়ে যদি তুমি বের করতে চাও তাহলে তুমি কি বের করবে বলো তো? তুমি এই দুটো, এই তিনটাকে যদি ধরো, এটাকে 1 নাম্বার রেখা ধরো, এটাকে তুমি যদি 2 নাম্বার রেখা ধরো, এটাকে যদি তুমি 3 নাম্বার রেখা ধরো, তাহলে তুমি এ বিন্দুর স্থানাঙ্ক পাবা হচ্ছে 1 ও 2 এর ছেদ বিন্দু দিয়ে। ধরো 1 ও 2 এর ছেদ বিন্দু দিয়ে। তুমি বি বিন্দু পাবে হচ্ছে 2 ও 3 এর ছেদ বিন্দু দিয়ে, 2 ও 3 এর ছেদ বিন্দু দিয়ে। তুমি সি বিন্দু পাবে হচ্ছে 3 ও 1 এর ছেদ বিন্দু দিয়ে। এম আই ক্লিয়ার? তো এইগুলো বের করার পরে খেয়াল আছে, আমরা একটা থিওরি পড়েছিলাম আগের লেকচারে, যে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক কি? অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার, খেয়াল করে দেখো, এই যে, একটা মিনিট আমি স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশটটা অ্যাটাচ করে দিচ্ছি, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি, কোথায় গেল?
আচ্ছা, অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে তোমার ax1, আচ্ছা এখানে তো তোমার এবিসি এর ভ্যালু নিয়ে ঝামেলা। গঠিত ত্রিভুজের হুম, এটাতে তুমি ঝামেলায় পড়বা। আরেকটা ওয়ে আছে করার, সেটা হচ্ছে এটা, এই ওয়েটা আপাতত বাদ দিলাম, ঠিক আছে? আমরা ওয়ে টুটা বলি, আগে ওয়ে টুটা দেখি, তারপরে কথা হচ্ছে এটাতে তোমার এইভাবে করে করা যাবে না হোপফুলি। তো ওয়ে টু হচ্ছে তুমি এই যে প্রত্যেকটা রেখা আছে তাদের সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করবে, ঠিক আছে? এইগুলোর ধরো প্রথম দুইটা রেখার 1 ও 2 এর সমদ্বিখণ্ডকের ইকুয়েশন কি, 2 ও 3 এর সমদ্বিখণ্ডকের ইকুয়েশন কি, 3 এবং 1 এর সমদ্বিখণ্ডকের ইকুয়েশন। তো প্রত্যেকটার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করবা। তো আমাদের কাজ হবে সমদ্বিখণ্ডকের ইকুয়েশন গুলো বের করা। তো এই যে সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করার পরে এগুলো যে বিন্দুতে ছেদ করবে সেটাই কি, সেটাই হচ্ছে আমার গঠিত ত্রিভুজ, ঠিক আছে? তো বের করে ফেলো তোমরা, দেখি কি হয়। ঠিক আছে, সবাই বের করে ফেলো এটা। একটা রেখার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন গুলো বের করতে থাকো। আরেকটা ছোট্ট জিনিস বলে দেই, সেটা হচ্ছে এটা কিন্তু তোমার চিত্র এঁকে করতে হবে, ঠিক আছে? চিত্রগুলো তোমার এগুলো কোন কোন বিন্দুতে ছেদ করছে বা কোন ত্রিভুজটা গঠন হয়েছে এটা কিন্তু তোমাদের চিত্র এঁকে বের করা লাগবে, এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? ওকে, তোমরা করতে থাকো, আমি এটা চিত্র আঁকার ব্যবস্থা করে দেখি। আচ্ছা, সবাই একটু খেয়াল করি, ঠিক আছে? অলরেডি 6 মিনিটের মতো চলে গেছে, তো আমরা একটু খেয়াল করি, তারপরে দেখি, পরে আবার তোমাদের কাছে ব্যাক করবো যদি দরকার হয়। So, একটু ভালো মতো যদি খেয়াল করে দেখি তাহলে এই যে প্রত্যেকটা রেখা, এদের আমাদেরকে চিত্র টাকতে হবে, কারণ আমরা তো জানি না কোনটা সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, আমরা জানি না কোনটা স্থূল কোণের সমদ্বিখণ্ডক, তাই না? তো এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, রাফলি চিত্রগুলো আঁকতে হবে। চিত্রগুলো আঁকার জন্য আমরা কি করব, প্রথম যে ইকুয়েশন আছে, 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে, সেটাকে তোমার করতে পারি, কি বলে ওটার নাম, 4/12, সরি 4x/12 প্লাস 3y/12 সমান সমান 1, এভাবে করে x/3 প্লাস y/4 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এভাবে করে বের করে নিব প্রত্যেকটা বিন্দু, যাতে আমরা চিত্রগুলো আঁকতে পারি। এই সেম ভাবে করে তাহলে 2 নাম্বার থেকে আমরা কি পাচ্ছি বলো, 3x মাইনাস 4y সমান সমান -16। সো আমরা পাচ্ছি হচ্ছে x বাই -16/3, ঠিক আছে? প্লাস হবে তোমার y/4 ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে 2 নাম্বার থেকে, তো এটা পাচ্ছে এটা। 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি হচ্ছে, তোমরা একটু খাতাতে এই পয়েন্ট গুলো একটু তুলে নিও, কারণ আমার যেহেতু পেজ সোয়াপ করতে হবে, আমি অবভিয়াসলি ভালো মতো করতে পারবো না। x/3 প্লাস y/-4 ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এভাবে করে আমাদের প্রত্যেকটা পয়েন্ট করা লাগবে। এই, তো তোমরা একটু খাতাতে পয়েন্ট গুলো লিখে নাও, আমি তারপরে পরের পেজে যাচ্ছি যেখানে আমি চিত্রটা এঁকেছি। ওকে, সো ফার। এখন তাহলে এটার পরে চলো আমরা চিত্রগুলোকে যদি বসিয়ে দেই, তাহলে খেয়াল করে দেখো, প্রথম ইকুয়েশনটাকে আমি রিপ্রেজেন্ট করেছি হচ্ছে তোমার দ্বারা, কি বলে, লাল রেখাটা দ্বারা।
সে এক্স অক্ষকে ওটা কি ছিল, 3,0 বিন্দুতে ছেদ করছিল। ঠিক আছে, এক্স অক্ষকে সেটা 3,0 এবং 0,4 ছেদ করছিল, তো এটা হচ্ছে এটা। ওকে, ভালো কথা। এরপরে খেয়াল করে দেখো তোমার দ্বিতীয় যে রেখাটা আছে সেটা তোমার এক্স অক্ষকে -16/3 অর্থাৎ 5 পয়েন্ট সামথিং বিন্দুতে ছেদ করছিল, দ্যাট ইজ এই বিন্দুটা। এবং ওয়াই অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করছিল, দ্যাট ইজ এই দুটোর ছেদ বিন্দু একই হচ্ছে। এই যে এই পয়েন্ট, এটা কত বলো তো, 0,4। এটা আমরা বুঝতে পারি। এরপরে খেয়াল করে দেখো, তারপরে হচ্ছে তৃতীয় যে রেখাটা আছে সেটা কোন বিন্দু, সেটা হচ্ছে তোমার 0,3 এবং 0, মাইনাস সরি 3,0 অর্থাৎ এই বিন্দুটাই। ও শিট, এটা হচ্ছে একটুখানি চেঞ্জ হবে, একটা মিনিট, গিভ মি আ মিনিট। গিভ মি আ মিনিট। এটা তোমার এই সেম বিন্দু দিয়ে যাবে, সেম বিন্দু যে এরা তারপরে বর্ধিত হবে, সরি, ঠিক আছে, এই যে এরকম হবে। আমি এটাকে আর একটু নিচে নামায় দিচ্ছি, সবকিছুতে কোনো সমস্যা নেই। ওকে, এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। যে খেয়াল করে দেখো, এই যে তৃতীয় যে রেখাটা আছে সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর তোমার দিয়ে গেল, কি বলো এটার নাম, 3,0 দিয়ে যাচ্ছে। তো এই যে এটা 3,0, ইউ ক্যান সে দ্যাট। এবং তারপরে খেয়াল করে দেখো তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমার 0,-4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 0,-4 আছে, ভালো কথা। যাই হোক, তো এগুলো পয়েন্ট তারপরে ম্যাটার করছে না, আমাদের ম্যাটার করছে কি, এগুলোর অন্তকেন্দ্র বের করা লাগবে। তো অন্তকেন্দ্র বের করতে গেলে দেখো, তাহলে এইটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এটা তো বুঝতে পারছি, তাই না? তারপরে এইটা একটা সূক্ষ্মকোণ। ওকে, তো এখন যাই হোক, এটা থেকে তুমি বের করে ফেলো যে এই দুটো, এগুলো যে আছে এগুলোর তোমার কত হচ্ছে, ছেদ বিন্দুটা কত হচ্ছে। ঠিক আছে, তো এখন বের করে ফেলো, সরি ছেদ বিন্দু বলছি, সমদ্বিখণ্ডকের ইকুয়েশন প্রত্যেকটা একটা বের করো, দেখবে তুমি খুব সুন্দর মতো কি পেয়ে দেবে। ওগুলোর ছেদ বিন্দু যদি যে কোনো দুইটা বের করো, ওই দুইটার ছেদ বিন্দু যদি তুমি বের করো, ধরো আমার কিন্তু সবগুলো করা লাগবে না, আমি এইটার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করব, এইটার সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করব। আমি কি বুঝতে পেরেছি? এই দুটো বের করব। তো এই দুটোর সমদ্বিখণ্ডকের ইকুয়েশনে যদি বের করি, তাহলে খেয়াল করে দেখো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে এটার অন্তকেন্দ্রটা কত, বুঝছো? আমার কিন্তু এটা বের করা লাগবে না। এম আই ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? আমার কিন্তু তিনটা রেখাও লাগবে না, আমার যে কোনো দুইটা রেখা বের করলেই হয়ে যাচ্ছে। আমার এটা দেখো, এটা সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বোঝা যদি একটু কষ্ট হয়, তাহলে তোমরা কি বের করতে পারো বলো? তোমরা বের করতে পারো হচ্ছে এইটা, কি বলো এটার নাম, উম আরে এই দুটোর সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করে ছেদ বিন্দু বের করে দিবা, শেষ। ঠিক আছে, তারপরে আচ্ছা, এই অন্তকেন্দ্র তাহলে বের করো তো সবাই, সবাই একটু বের করে ফেলো। এটার আরেকটা রিজন আছে, কেন বের করতে বলছি সেটার আরেকটা রিজন আছে। ভাইয়া খুবই পিকুলিয়ার মান আসছে অনেকগুলো। পিকুলিয়ার মান আসছে, আচ্ছা দেখি তাহলে, আমিও করে দেখি পিকুলিয়ার মান আসতেছে নাকি, আমি খেয়াল নেই আমার যদিও। তো এই দুটো যেহেতু তোমার A1A2 + B1B2 ভ্যালু কত হবে, 4×4 = 16 -9 মানে পজিটিভ হচ্ছে। তো এই A1 তার সূক্ষ্মকোণের ভ্যালু হচ্ছে নেগেটিভের মধ্যে আসবে, তো এটা হচ্ছে তোমার প্রথম দুটো রেখা, মানে 1 ও 3-এর ছেদ বিন্দু যদি বের করতে যাই, মানে 1 ও 3-এর সমদ্বিখণ্ডকের ইকুয়েশন, সমদ্বিখণ্ডক, তো এটা কি আসছে, মানে কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, এটা দাঁড়াচ্ছে তোমার 4x + 3y - 12 = -4x + 3y - তোমার +12। এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তোমার ফাইনালি দাঁড়ায় হচ্ছে 8x, এটা কি কাটাকাটি যাচ্ছে?
8x সমান সমান হচ্ছে তোমার কত 24, অতএব x সমান সমান হচ্ছে 3। এটা কি ঠিক আছে? ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো, তাহলে একটা আমরা ইকুয়েশন পেলাম, ভালো কথা। এরপরে কথা হচ্ছে x সমান সমান 3, এরপর আমাদের বের করতে হবে 2 ও 3 এর কোণের সমদ্বিখণ্ড, 2 ও 3 এর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ড। আমি কিন্তু লেখা খুবই রাফলি লিখছি, ঠিক আছে? তো এটা কি বের হবে দেখো, তোমার 3x মাইনাস 4y প্লাস 16 ইজ ইকুয়াল টু, এটা কি হয় 3 4 12 প্লাস 12 24, এটাও গ্রেটার দেন 0 হচ্ছে। তো এটারও সমদ্বিখণ্ডক নেগেটিভ আসবে, তো মাইনাস 4x প্লাস 3y প্লাস 12। তো ফাইনালি তুমি পাচ্ছ হচ্ছে 7x, এখানে মাইনাস মাইনাসে মাইনাস 7y, আর তুমি পাচ্ছ হচ্ছে 7x মাইনাস 7y, আর এটা হচ্ছে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তো তুমি এখানে x সমান সমান 3 বসায় দাও, 3 7 21 মাইনাস 7y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ 7y সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে 25। অতএব y সমান সমান আমরা পাবো হচ্ছে 25/7। তাহলে আমার যে ইয়েটা আছে সেটা কত বলতো, ভরকেন্দ্র হচ্ছে 25/7, মানে সরি 3,25/7। দেখেন আমি কি বুঝাতে পেরেছি নাকি? এটুকু কি হয়েছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা তো দুইটা রেখার সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু, তৃতীয় রেখাটার সমদ্বিখণ্ডকের ছেদবিন্দু হবে কিনা সেটা তোমার বের করতে হবে না? তৃতীয় যে মানে তৃতীয় যে এই কোণটা আছে, তৃতীয় যে কোণটা আছে এই কোণটার সমদ্বিখণ্ডকের মধ্যে থাকবে কিনা সেটা বের করতে হবে না? এখন এটা বের করার জন্য তুমি কি জানো যে এটা পজিটিভের উপর মানে এটা কি তোমার স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ দেখে কি বোঝা যাচ্ছে বলো তো? তোমরা কেউ কি বুঝতে পারতেছো এটা স্থূলকোণ নাকি সূক্ষ্মকোণ? যদি বুঝতে না পারো তাহলে যেটা করতে পারো সেটা হচ্ছে এই বিন্দুটা মানে ভরকেন্দ্রটা এটা স্থূলকোণের মধ্যে অবস্থিত নাকি সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত সেটা তুমি বের করতে পারো। এটা একটা ওয়ে। তুমি যদি চাও তুমি দুইটা সমদ্বিখণ্ডকের ইকুয়েশন বের করে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করে ভরকেন্দ্র দিয়ে যাচাই করতে চাও, সেটাও তুমি পারো, ঠিক আছে? তো তুমি দুই ওয়ের যে ওয়েতে যে, অথবা তুমি এই দুটোর আহ মধ্যবর্তী কোণ যে আছে মধ্যবর্তী কোণও বের করতে পারো যদি চাও। সেই সাথেও যে তুমি কোন ওয়েতে যাচ্ছ, আমার জন্য সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে ওই যে ইয়েটা বের করে দেয়া, ঠিক আছে? কি বলে f(x1y1, g(x1y1) ইন্টু a1 a2 প্লাস b1 b2, এটার ভ্যালু গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0 সেটা বের করে ফেলাটা আমার জন্য কম্পারেটিভলি সহজ, ঠিক আছে? তো দাঁড়াও আমি তোমার এটাকে নতুন একটা পেজ করে নেই আগে, তারপরে তোমার এটাকে আবার সলভ করবো আমরা হোপফুলি। 3/25 × 7, তাই না? তো খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি এখন আমরা বের করতে চাই তাহলে আমরা কি বের করতে পারবো বলতো? আমরা তোমার প্রথম যে দুটো রেখা আছে সেই দুটো রেখার মধ্যবর্তী কোণে এই যে ইয়েটা আছে সেটা হচ্ছে তোমার 3,25/7, এটা কি তোমার সূক্ষ্মকোণের মধ্যে অবস্থিত নাকি স্থূলকোণের মধ্যে অবস্থিত সেটা বের করবো আগে। ভালো কথা, তো বের করে দেই। প্রথমটায় মানে আমরা বের করব কি বলো, f(α, β) g(α, β) a1 a2 প্লাস b1 b2, এটার ভ্যালু কি হবে? তো f(α, β) বসালে কি হয় বলতো? এটাকে তোমরা ক্যালকুলেটরের মধ্যে দিয়ে বসায় দাও তো, ক্যালক চাপলে হয়ে যাবে, সবাই ক্যালক চাপো।
কেউ কি আমাকে বলতে পারবা এফ অফ আলফা কমা বিটা সমান সমান কত? ইউসুফ আমাকে আলফা কমা বিটা এফ অফ আলফা কমা বিটা বলো, আর সাদিয়া আমাকে বলো হচ্ছে জি অফ আলফা কমা বিটা কত হবে সেটা। দুইজন দুইটা বলো, তাহলে হয়ে যাচ্ছে। আর স্বর্ণা বলো হচ্ছে A1 A2 প্লাস B1 B2 ভ্যালু কত হয়। তাহলে আমার কাজ সুবিধা হয়ে যায়, কাজ করবো না। তোমরা ছেলে আনমিউট করে বলতে পারো, তোমরা ছেলে এতে করতে পারো, ক্যালকুলেটর তো সবাই বের করতে পারো না। আচ্ছা সাদিয়া চলেও গেছে, দাঁড়াও, বুঝেছি, আমারই করা লাগবে। অর্পা সাদিয়ারটা নাও। বুঝছো, দেখো না কথা। আচ্ছা সবাই বের করে ফেলো তো কত কত হচ্ছে। ভাইয়া কি বের করব, কিছুই তো বুঝতেছি না। আচ্ছা দেখো এফ অফ আলফা কমা বিটা এটা হচ্ছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এফ অফ এক্স। আলফা কমা বিটা হচ্ছে 3,25/7, ঠিক আছে। এইটা হচ্ছে জি অফ এক্স, জি অফ এক্স কমা ওয়াই আর কি। তো এফ অফ এক্স কমা ওয়াই এটা হচ্ছে জি অফ এক্স কমা ওয়াই। তো এখন জি অফ আলফা কমা বিটা মানে কি, জি অফ 3,25/7, এটা থেকে তুমি ভ্যালু বের হবে একটা, এই ভ্যালু বের করবে। আর A1 A2 প্লাস B1 B2 তো জানোই। তো খেয়াল করে দেখো, আমরা যদি প্রথমটায় বসায় দিই তাহলে কি হবে, 4 × 3 প্লাস 3 × 25/7 মাইনাস হবে 12। তারপর একটা হচ্ছে জি অফ আলফা কমা বিটা, দ্যাট ইজ তোমার এটার মধ্যে। তো 3 × 3, তারপর হচ্ছে মাইনাস 75/7, ওই যে এফ অফ আলফা বিটা। আচ্ছা এফ অফ আলফা এটার A1 A2 প্লাস B1 B2 এটার ভ্যালু হচ্ছে, একবারে বের করে ফেলি তাই না, 4 3 4 12 যোগ হচ্ছে 3 × -4। তো এখান থেকে ফাইনালি আমরা পাচ্ছি প্রথমটা কত, 3 4 12, এটা কত হয়েছিল অর্পা, এফ অফ আলফা বিটা 75/7। 75/7, ভালো কথা। তারপর একটা হচ্ছে তোমার 3 3 9 মাইনাস 100/7, 9 মাইনাস 100/7। মাইনাস 37/7। তারপরে এটার ভ্যালু হচ্ছে 3 4 12 মাইনাস 12, এটা কি 0 চলে আসতেছে। আচ্ছা এটা 90 ডিগ্রি, তাহলে কিন্তু এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। সমান সমান 0 হলে 90 ডিগ্রিতে অবস্থিত হয়। তো হ্যাঁ এটা 90 ডিগ্রি। তো এখন তুমি 90 ডিগ্রির মধ্যে অবস্থিত, তো তুমি এটা বের করে ফেলবা, শেষ, কাহিনী নেই। ঠিক আছে, তো এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, তাহলে ইয়ে বের করো, কি বলো ওটা নামে, A1 A2 প্লাস B1 B2 ভ্যালু যেহেতু 0 হচ্ছে, তো তুমি বের করে ফেলবা সমদ্বিখণ্ডকের ইকুয়েশন খুব ইজিলি, যে 4x
প্লাস 3y মাইনাস 12 ইজ ইকুয়াল টু, তারপরে তোমার এখান থেকে হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 16। ঠিক আছে, তো এটা বের করার পরে তুমি দেখো এটা হচ্ছে x প্লাস 7y, x প্লাস 7y, তারপরে দাঁড়াচ্ছে তোমার মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0। এটাকে তোমার 3,25/7 দিয়ে যায়? পরে দেখো এটা হচ্ছে তোমার 3 প্লাস এখানে দাঁড়াবে 25/7, মানে কাটাকাটি যে 25 মাইনাস 28, তো এটা সমান সমান 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড মিলে যাবে। অতএব তুমি বলতে পারো এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণের কি বলে এটা, সরি, এটা হচ্ছে তোমার উপরের যে দুটো ইয়ে আছে বা উপরের যে অ্যাঙ্গেলটা আছে এটারও সমদ্বিখণ্ডক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছু না। এটা তোমার বের করার রিজন হচ্ছে 0 বের হওয়া, কিন্তু যেহেতু এটা 0 হবে, আমি তো আর জানতাম না 0 হবে, তো তুমি এখানে বলতে পারতা যে a1 a2 প্লাস b1 b2 এর ভ্যালু কত, 0। 0 বলার সাথে সাথে বলতে তবে এটা 90 ডিগ্রি, তো এটা তোমার পজিটিভ দিয়ে করে দিতাম। ঠিক আছে, শেষ আর কি কাহিনী। ওকে, তারপরে হচ্ছে এইটা, এই ম্যাথটা বুঝলাম মোটামুটি। এই ম্যাথটা বোঝার পরে তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পরের ম্যাথটা, শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের লম্ব কেন্দ্র বের করা। এই তিনটা হচ্ছে শীর্ষ, তোমাকে বলছে এটা লম্ব কেন্দ্র বের করতে হবে। এটা বের করা কি খুবই কঠিন? খেয়াল করে দেখো, খুব কঠিন না। এটা ইনফ্যাক্ট অনেক দেখে কঠিন মনে হলেও এটা অনেক সহজ একটা ম্যাথ। খেয়াল করো, এটা হচ্ছে ধরামাত্র ত্রিভুজটা, এটা হচ্ছে 0,0, এটা হচ্ছে -22, এটা হচ্ছে -1,3। আমি ক্লিয়ার? এখন খেয়াল করো, তুমি যদি লম্ব কেন্দ্র বের করতে যাও, যে কোনো দুইটা বের করলেই তো হয়। তো তুমি চাচ্ছ লম্ব কেন্দ্র, তার মানে এখান থেকে একটা লম্ব আঁকো। তো তুমি এ বি এর ইকুয়েশন, এটা যদি এ হয় এটা যদি বি হয়, তুমি কি বের করবে বলো তো? এ বি এর ইকুয়েশন প্রথমে এটা বের করবা, তারপরে করবা এ বি এর লম্ব রেখার ইকুয়েশন। এ বি এর লম্ব রেখার ইকুয়েশন, কারণ এর উপর লম্ব এটা, যা -1,3 গামী, যা -1,3 গামী। এম আই ক্লিয়ার? তো ওটা বের করলে তো তুমি একটা ইকুয়েশন পাচ্ছ, এটা হচ্ছে তোমার 1 নাম্বার ইকুয়েশন হবে। ঠিক আছে, সেম ওয়েতে তুমি যখন আরো দুইটা রেখারটা বের করতে চাও, আমি 0,0 দিয়ে বের করব। ঠিক আছে, কারণ 0,0 দিয়ে ক্যালকুলেশন করা কম্পারেটিভলি ইজি। তো এই রেখার উপরে ইকুয়েশন বের করব, তো এটা থেকে এটার উপর লম্ব রেখার ইকুয়েশন। ঠিক আছে, তো এ বি আবার আমরা কি বের করব, এটা ধরো সি হলে আমরা এসি এর ইকুয়েশন বের করব, তারপরে এসি এর লম্ব রেখার ইকুয়েশন বের করব। লম্ব রেখার ইকুয়েশন যা তোমার বি বিন্দুগামী হবে, যা হবে বি বিন্দুগামী। তো এটা তোমার 2 নাম্বার রেখার ইকুয়েশন পেলা। এখন এই দুটোর ছেদ বিন্দু যে পাবা সেটাই তো এটার লম্ব কেন্দ্র। তুমি যদি ফার্দার জাস্টিফিকেশন চাও তাহলে বিসি এরিয়া বের করো, তারপরে এ পর্যন্ত এর ছেদ বিন্দুগামী, সরি এ গামী, সেটা তুমি বের করে দিলে তাহলে তোমার একদম ফুললি জাস্টিফাইড হয়ে যাবে। এম আই ক্লিয়ার? তুমি এই দুটো থেকে লম্ব কেন্দ্র বের করবা, তারপরে বিসি এর উপর লম্ব রেখার ইকুয়েশন বের করে ওটাতে ওই বিন্দু বসায় দিয়ে জাস্টিফাই করে দিবা যে না, তিনটা যে রেখা আছে তাদের উপর লম্ব রেখার ছেদ বিন্দুই হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, তাহলে ওইটাই হবে তোমার লম্ব কেন্দ্র। তারপরে তাহলে আমরা কি করব, এটা থেকে 1 ও 2 এর ছেদ বিন্দু বের করব। 1 ও 2 এর ছেদ বিন্দু বের করব আমরা। এই ছেদ বিন্দু বের করার পরে বিসি এর লম্ব রেখাতে, বিসি এর লম্ব রেখাতে ছেদ বিন্দু ইনসার্ট করে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো বা সিদ্ধ করব। ঠিক আছে, সমীকরণ সিদ্ধ করব। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করলে তাহলে আমরা কি বলতে পারি যে তিনটা সরল রেখার উপরে, তিনটা রেখার উপরেই যদি তুমি লম্ব অঙ্কন করো সেটা তোমার ওই বিন্দুতে ছেদ করছে, সেটা হবে তোমার নির্ণয় লম্ব কেন্দ্র। শেষ। ঠিক আছে, এটা কি পারবান এমন কেউ আছে বলতো, বা এমন কেউ আছো যেটা যে এটা বুঝো না এই ম্যাথটা? বুঝছি ভাইয়া।
সো দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন অ্যাকচুয়ালি। তো আমি আর সময় নষ্ট করব না, আমি তোমার এটাকে এইচডব্লিউ এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ আসরের নামাজ আছে, আমাদের মনে হয় শেষ হয়ে যাবে। ওকে, এটা তো বুঝেছি। তাহলে এরপরে চলো আমরা 25 নাম্বার প্রবলেমে চলে যাই। এইটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে তোমার ওয়ান অফ দ্য মোস্টলি আসা কোশ্চেন গুলোর মধ্যে একটা অ্যাকচুয়ালি, ঠিক আছে? অনেক বেশি আসে, সরি অনেক বেশি আসে বলতে একটা সার্টেন টাইমে আসতো, সত্য কথা বলতে যেটা, ঠিক আছে? 2010-এর আগের কোশ্চেন এগুলো। তুমি যদি তোমার বই ঘাটো দেখবে এগুলো হচ্ছে 2010-এর আগের কোশ্চেন ম্যাক্সিমাম সময় আসা, ঠিক আছে? তো চলো তারপরে আমরা চেষ্টা করে যাই যে এগুলোকে কিভাবে করে সমাধান করতে পারি। প্রথম কোশ্চেনটা দেখো, 2,3 বিন্দুগামী বিন্দু এবং এই রেখার সাপেক্ষে উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এই রেখার সাপেক্ষে উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব। তো খেয়াল করে দেখো আমার কিভাবে করে বের করতে পারি সেটা বলি। ধরো এটা হচ্ছে ওই রেখাটা, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ওই রেখাটা, ঠিক আছে? এই রেখাটা হচ্ছে এটা, বিন্দুটা হচ্ছে এটা, বিন্দুটা হচ্ছে ধরো তোমার এই জায়গাতে অবস্থিত এই বিন্দুটা। এই বিন্দুটা হচ্ছে তুমি যে বিন্দুটার কথা বলেছো সেটা। এখন তুমি খেয়াল করে দেখো এই বিন্দুটা যদি এটা হয় তাহলে এর প্রতিবিম্ব কোথায় থাকবে বলতো? এটা যদি একটা সমতল আয়না হয় তাহলে আমরা কি জানি প্রতিবিম্ব কই দেখবো? আয়নাতে। তো এইটা যেই পরিমাণ ডিস্টেন্সে আছে এটার উপরে, এইটা যেই ডিস্টেন্সে আছে এটার উপরে, ঠিক আছে? এটা থেকে যদি লম্ব অঙ্কন করি তাহলে এই সেম ডিস্টেন্সে কি তোমার এটা এখান থেকে থাকবে না? বিম্বটা এটার উপরে থাকবে না বলতো? এই সেম ডিস্টেন্সে বিম্বটাও কিন্তু থাকবে এটার উপরে, যে এই জায়গাতে থাকবে বিম্বটা, সেম ডিস্টেন্স দিয়ে ফলো করবে। এটা তো সবাই জানো অলরেডি, তাই না? তো আমরা যদি কষ্ট করে এইটুকুই বের করি শুধু, তাহলে যদি আমরা প্রথমটা থেকে এটা দূরত্ব বের করি তাহলেই হয়ে যাচ্ছে না বলতো? বিম্বের মধ্যবর্তী দূরত্ব। বুঝেছো কি বলতে চাচ্ছি? তাহলে আমরা যদি এত কষ্ট করে বিম্বের দূরত্ব বা কিছু না বের করে আমরা যদি এই রেখা থেকে এটার দূরত্ব বের করি তাহলেই তো হয়ে যাচ্ছে। তো তুমি কি করবে? এই রেখা থেকে এই বিন্দুর ডিরেক্ট যে দূরত্ব আছে সেটা বের করবো। কিভাবে করে বের করব? ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো বসিয়ে দিলে ax1 মানে হচ্ছে 4 গুণন 2 মানে 8, 3 ইন্টু 3 মানে 9 মাইনাস 7 ডিভাইডেড বাই √, এটা মানে হচ্ছে 5। 8 9 কত? 17 মাইনাস 7 হচ্ছে 10 বাই 5 মানে হচ্ছে 2। দূরত্ব কত? 2। আমি কি বুঝাতে পেরেছি কেন 2 হলো? কারণ বিন্দু থেকে রেখার দূরত্ব যেটা, তোমার রেখা থেকে ওটার বিম্বের দূরত্ব সেম হবে। এটা তুমি চাইলে থিওরি লিখতে পারো, যেহেতু রেখা থেকে বিন্দুর দূরত্ব সমান সমান রেখা থেকে বিম্বের দূরত্ব, রেখা থেকে বিম্বের দূরত্ব, ঠিক আছে? অতএব প্রতিবিম্বের মধ্যবর্তী, আচ্ছা, উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব। ওকে, তো উক্ত বিন্দু থেকে, তো এই দুটো যেহেতু সমান, তো উক্ত বিন্দু থেকে এটার দূরত্ব কত? 4। তাহলে ওটার অর্ধেক কত হবে? 2। শেষ। এটা একই জিনিস। বুঝছো? এই সবাই কি বুঝছো আনসার? অতএব উক্ত বিন্দু থেকে ভাইয়া ওই বিন্দুটা কিভাবে বের করবো বললেন? ওই বিন্দুটা কিভাবে করে বের করবো? ওই বিন্দু তো আমার বের করা লাগতেছে না, এই ম্যাথে বের করা লাগছে না, পরের ম্যাথে বের করা লাগবে। ওই বিন্দুটা হচ্ছে, খেয়াল করে দেখা, আমরা সমতল দর্পণের কনসেপ্ট কি পড়েছি?
সমতল দর্পণ থেকে বিন্দু যত দূরত্বে অবস্থিত থাকে বিম্ব সেম দূরত্বে অবস্থিত থাকে, তাই না? পরিচিত। জি সমতল ভাইয়া। যদি এখানে থাকে তাহলে এখান থেকে সেম দূরত্বে তোমার বিম্ব পাবা। ভালো কথা। তো এখন খেয়াল করে দেখো, তুমি এখান থেকে যেই দূরত্বে, যদি এটা এ দূরত্বে তুমি বস্তুটা বিন্দুটা থাকে, তাহলে বিম্ব কি এ দূরত্বে হবে না? জি ভাইয়া। তাহলে তোমার কি বলেছে, উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এই রেখার এই যে বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে। তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত? 2a। অর্থ দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, উক্ত বিন্দুর প্রতিবিম্বের মধ্যবর্তী দূরত্ব, তো এটা মধ্যবর্তী দূরত্ব কত হবে? 2a। তো খেয়াল করে দেখো, 2a যদি হয় তাহলে আমার কি এই বিন্দু থেকে এই রেখার দূরত্বটা বের করাই না, ওটাকে যদি 2 দ্বারা গুণ করি তাহলেই তো পাবো। এটা কি বুঝছো? তাহলে এটুকু কি বুঝছো? জি ভাইয়া। তাহলে এটার মধ্যবর্তী দূরত্ব কত হবে? আমরা এই সূত্র বের করে পেলাম 2। যেহেতু আমরা জানি রেখা থেকে বিন্দুর দূরত্ব রেখা থেকে বিম্বের দূরত্ব সমান, অতএব বিন্দু থেকে বিম্বের দূরত্ব কত হবে? বিন্দু থেকে বিম্বের দূরত্ব হবে 2 ইন্টু রেখা থেকে বিন্দুর দূরত্ব। তুমি যদি চাও এভাবে করে না লিখে তুমি অন্যভাবে করে রিপ্রেজেন্ট করতে পারো। তুমি চাইলে এটাকে এ বলতে পারো, এটাকে ও বলতে পারো, এটাকে এ প্রাইম বলতে পারো। তুমি চাইলে বলতে পারো যে এ ও সমান সমান হবে এ ও প্রাইম, এ প্রাইম ও। আমরা জানি বিন্দু থেকে বিম্বের দূরত্ব এ প্রাইম সমান সমান হবে এ ও প্লাস ও এ প্রাইম। অতএব এ ও এ প্রাইম সমান সমান তুমি কি লিখতে পারো? এ ও। অতএব 2 ইন্টু এ। ওভাবে করেও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তোমার ইচ্ছা মতো লিখে দিবা। এটা হচ্ছে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4 একক। আনসার হচ্ছে 4 একক। আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া। তো এইটা আরো বেশি ক্লিয়ার হবে আমাদের নেক্সট ম্যাথটা করলে। ঠিক আছে, এই ম্যাথটা করো, এই ম্যাথটা সবাই করো, আমি তারপরে করে দিচ্ছি। লাস্ট আজকের দিনের এটা করার পরে তারপরে আমরা, আচ্ছা সরি টাইম নেই, তোমরা করলে আমরা নামাজের সময় কম পাবো। ঠিক আছে, নামাজ যেহেতু লাগবে তো আমি করে দিচ্ছি এটা একবারে। তো খেয়াল করে দেখো, তোমাকে বলেছে ওয়াই ইকুয়ালস টু এক্স সরল রেখা। তো এটা ধরো আমার ওয়াই ইকুয়ালস টু এক্স সরল রেখা, এইটার সাপেক্ষে P5,6 বিন্দুটা, তার মানে এটাকে যদি আমি ধরে নেই P5,6 বিন্দু, এটার প্রতিবিম্বের স্থানাঙ্ক বের করতে হবে। এটা হচ্ছে y সমান সমান x। তো এটার প্রতিবিম্ব কি হতে পারে বলতো? এটার প্রতিবিম্ব হবে তোমার ধরো এই জায়গাতে, এটা থেকে যে পরিমাণ, এটা থেকে যদি তুমি লম্ব দূরত্ব নাও, এই সেম ডিস্টেন্সে এই জায়গাতে পাবো আমরা প্রতিবিম্বটা, দ্যাট ইজ পি প্রাইম। এটা কি বুঝতে পেরেছো? জি এটা ভাইয়া। ছেদ বিন্দু হয় ও, আমরা কি বলতে পারি এখানে ওপি সমান সমান ওপি প্রাইম। খুব ভালো কথা। এখন আমাকে কি বের করতে হবে বলো? আমার বের করতে হবে এই রেখা থেকে এই বিন্দুর দূরত্ব আগে সবার আগে বের করা লাগবে। তো আমরা প্রথমে বের করে ফেলি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে পি এর দূরত্ব। তো পি এর দূরত্ব যখন বের করব কি করব, তোমার এক্স এর সাথে এটা তোমার 5 গুণ হবে, তো এটা হচ্ছে 5 মডুলাস, ওইদিকে তোমার -6 গুণ হবে প্লাস 0 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 1, তাই না? তো 1 প্লাস 1 মানে √2। তাহলে ফাইনালি এটা কত দাঁড়াচ্ছে? 1/√2 দূরত্ব। আমি কি বুঝাতে পেরেছি? এই দুটোর মধ্যবর্তী দূরত্ব দাঁড়াচ্ছে 1/√2। এখন তুমি তো বিন্দু থেকে দূরত্ব বের করতে যাচ্ছ, তাই না? তুমি তো চাচ্ছ বিন্দু থেকে দূরত্ব বের করতে, তুমি চাইলে রেখার সাপেক্ষে বের করতে পারো, ওপি প্রাইম হবে সেম ডিস্টেন্সে। তো তুমি আপাতত যদি বিন্দু থেকে বের করো, ও না সরি, রেখা থেকে লম্ব দূরত্ব, হ্যাঁ, তাহলে এই যে দেখো ওপি প্রাইম কি? ওপি প্রাইম হচ্ছে এই, তুমি যদি চাও তাহলে এটা হচ্ছে ও বিন্দুর, ও বিন্দু হচ্ছে পিপি প্রাইমের
কি বলো এটার নাম, আর এটা কিভাবে করে বলবো, এই রেখার উপর লম্ব রেখা যদি তুমি আঁকো তাহলে তুমি পাবা কার স্থানাঙ্ক বলো তো, ও এর স্থানাঙ্ক। এটা কি বুঝছো? তুমি এই রেখার উপর লম্ব রেখা যদি আঁকো যেটা পি বিন্দুগামী, সেটা কি পাবা তাহলে, ওটার ছেদ বিন্দু পাবা হচ্ছে ও, যেইটা পিপি প্রাইমের মধ্যবিন্দু। ওটা দিয়ে কি তুমি পি প্রাইমের ভ্যালু বের করতে পারবা না? তা আমরা কি করব এখন বলতো, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরোর উপরে লম্ব রেখা এঁকে দিব। তো ওটার উপর লম্ব রেখা কি হবে, ওয়াই প্লাস এক্স প্লাস কে ইজ ইকুয়াল টু জিরো, যা হচ্ছে তোমার পি বিন্দুগামী। কেউ ইনকেস না বুঝলে বলিও কিন্তু। তো পি বিন্দু যদি এটার মধ্যে বসায় দাও কি বের হবে বলতো, কে সমান সমান বের হবে -11। তো তোমার যে ইকুয়েশন আছে সেটা কি বের হচ্ছে, এক্স প্লাস ওয়াই -11 ইজ ইকুয়াল টু জিরো। আমি কি বুঝাতে পেরেছি? এখন আমাদের কি বের করতে হবে দেখো তো, এখন আমাদের বের করতে হবে তোমার, ওটা তো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এটাকে যদি 1 নাম্বার রেখা বলি, এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দু, এটাকে যদি আমরা 2 নাম্বার রেখা বলি, তো আমরা 1 ও 2 এর ছেদ বিন্দু বের করব। তো এটার মধ্যে এক্স সমান সমান 1 বসায় দেই, ওয়াই বসায় দেই, তাহলে কি বের পাবো, 2y সমান সমান পাচ্ছি হচ্ছে 11। অর্থাৎ ওয়াই সমান সমান পাবো হচ্ছে 11/2, তাহলে এক্স সমান সমানও পাবো হচ্ছে 11/2। তাহলে আমরা কি বলতে পারি, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11/2, 11/2। এখন ও কি পিপি প্রাইমের মধ্যবিন্দু, ও হচ্ছে পিপি প্রাইমের মধ্যবিন্দু। মনে করি পি প্রাইমের স্থানাঙ্ক যদি আলফা কমা বিটা হয় তাহলে কি হবে বলতো, 11/2 সমান সমান 5 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। অর্থাৎ আলফা সমান সমান কি হবে, 11 মাইনাস 5 মানে 6। সেম ভাবে করে 11/2 সমান সমান হবে 6 প্লাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে বিটা সমান সমান পাবো হচ্ছে 11/6 মাইনাস 5। তাহলে এটার ভ্যালু কত হবে বলো, আলফা কমা বিটার ভ্যালু হচ্ছে 6,5। তোমরা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝেছো? জি ভাইয়া। ওকে, সো এই আর কি, এটা ছিল একটা ওয়ে। এটাকে আরো ওয়েতে করতে পারবা, তুমি চাইলে এক্স ওয়াই এর উপর লম্ব রেখার ইকুয়েশন, যেটা তোমার কত দূরত্বে, 1/√2 দূরত্বে থাকে, সেটা তুমি বের করতে পারবা। ঠিক আছে, তুমি চাইলে মধ্যবর্তী দূরত্ব দিয়ে বের করতে পারো যদি চাইতা। ঠিক আছে, তো এটার অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়ে আছে করার, বাট এটা একটা ওয়ে যেটা তোমার সবচেয়ে ক্যাচাল ছাড়া মিলে যায়, মানে প্লাস মাইনাস নেওয়া লাগে না, অন্য কোনো কিছু নেওয়া লাগে না, এটা খুবই ক্যাচাল ছাড়া মিলে যায়। ক্যাচাল করে আরো ওয়ে আছে, আরো 2টা ওয়ে আছে মনে হয়, 2 ওয়েতে করা যায়। তো যাই হোক, আমার কাছে মনে হয় তোমরা যদি এই নিয়মে করো তাহলে তোমাদের কারো কোনো সমস্যা হবে না এটা করতে। ঠিক আছে, আর যারা অ্যাডমিশন পড়তে চাও তারা এটার মধ্যে মোটামুটি 7টা-8টা কেস পড়বা, দেখবা বেশ কিছু শর্টকাটের জন্য কিছু কেস পড়বা, যে আরো ইজি ওয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলোর কি হবে। যেমন এটা কি ছিল বলতো, y ইকুয়ালস টু এক্স, এই সরল রেখা, এটা কিন্তু একটা শর্টকাট। আমি যদিও ফুল নিয়মে করেছি, বাট এটা কিন্তু একটা শর্টকাট আছে। যদি y ইকুয়ালস টু এক্স থাকে তাহলে তোমার একটা রেখার ইয়ে হয়, তোমার প্রতিবিম্ব হয় তোমার, এই যে এই দুটাকে সোয়াপ করলে হয়ে যায়, প্রতিবিম্ব হবে 6,5। এই সেম ভাবে করে তোমার আরো বেশ কিছু শর্টকাট আছে এরকম, ওইগুলাকে তোমরা টাইপ করে পড়বা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তারা। ঠিক আছে, আর যারা মেডিকেল পড়তে চাও তাদের জন্য আমার মনে হয় এই প্রসিডিউরটা মনে রাখাই এনাফ, কারণ তোমরা এইচএসসির পরে আর এগুলা নিয়ে মাথা ব্যথা তোমাদের খুব বেশি থাকবে না। আর যদি ইয়েতে আসে তাহলে তোমরা কি বলে ভার্সিটির জন্য চলে শর্টকাট গুলো দেখে রাখতে পারো, শর্টকাট গুলো নিজেরা বানাইতে পারো। যেমন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, আমি হিন্ট দিয়ে দিচ্ছি, ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, তারপরে এই যে y ইকুয়ালস টু এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে, y ইকুয়ালস টু মাইনাস এক্স এর সাপেক্ষে বা প্রতিবিম্ব কি হবে,
এই যে এই টাইপের যে ভ্যালুগুলো আছে এগুলোকে তোমরা চাইলে মনে রাখতে পারো, বুঝছো? এই আর কি। তাহলে তোমাদের আগের ক্লাসের দুটো হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম, ওয়েডনেসডে এইচডব্লিউ ছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। তোমাদের কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে এখনই বলতে পারো, আমরা সমাধান করে নিব। এবং আজকের ক্লাসে এই পর্যন্ত থাকবে। তোমাদের কারো কোনো সমস্যা থাকলে বলো। ওকে, কারো মনে হয় কোনো সমস্যা নেই। সো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং দ্য সেশন। আল্লাহ হাফেজ। আর তোমাদের বলে রাখছি, তোমাদের টেস্ট পেপারের যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমি প্রোভাইড করে দিচ্ছি, ঠিক আছে? টেস্ট পেপারের কোশ্চেন গুলো প্রোভাইড করা হবে, গুগল ক্লাসরুমেও করা হবে, ড্রাইভেও করা হবে, দুই জায়গাতে করা হবে। এটা হচ্ছে নাম্বার 1। তোমরা এগুলো সলভ করবে এবং আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে যে কোশ্চেন গুলো আসছে বিগত বছরের টেস্ট পেপারের কোশ্চেন গুলো, সেগুলো আমি জট ডাউন করে দিব, ঠিক আছে? বিগত 3 বছরের যে কোশ্চেন, 2-3 বছরের কোশ্চেন, সেগুলো তোমাদেরকে আমি জট ডাউন করে দিব। তো ওগুলো তোমরা একটুখানি সলভ করে ফেলো, ঠিক আছে? তাহলে মোটামুটি একটা ইনসাইট হবে যে ইন্টিগ্রেশন থেকে কেমন কোশ্চেন আসছে, এটা থেকে কেমন কোশ্চেন আসছে। তো ইয়া, ওগুলো তোমরা বন্ধের মধ্যে যতটুকু করে পারো সরল রেখাটা আজকের মধ্যে শেষ করে ফেলার ট্রাই করো, আজকে কালকের মধ্যে। এরপরে তোমরা ধীরে সুস্থে করে ইন্টিগ্রেশন গুলো করো। আর বন্ধের পরে আমরা ইনশাল্লাহ পলিনোমিয়াল ধরবো সবার আগে, বহুপদী, ঠিক আছে? তো দ্যাটস ইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অগ্রিম ঈদ মোবারক সবাইকে, ঠিক আছে? দেখা হবে ইনশাল্লাহ। এই, আল্লাহ হাফেজ, ভালো থেকো।